আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, হাউ আর এভরিবডি। আজ আমি দুইটি বিষয় সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখাবো। একটি হচ্ছে কাতারি ভিসা চেক কিভাবে করবেন, আরেকটি হচ্ছে ট্রাফিক আইন লঙ্ঘনে আপনার ফাইন হয়েছে কিনা তা নিজে নিজে কিভাবে চেক করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। চলুন স্টার্ট করা যাক। এই কাজটি করার জন্য আপনার ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখবেন www.google.com। লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, চলে আসছে গুগল। তো মোবাইলেও এরকম গুগল গুগল অপশন আছে, আপনি ইচ্ছে করলে মোবাইলেও এই কাজটি করতে পারবেন। তো প্রথমে দেখাবো কাতারি ভিসা চেক। কাতার ভিসা চেক লেখার পর এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। তো যে ওয়েবসাইটটি চলে আসছে প্রথম, MY কাতার ড্যাশ ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং লেখা আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি চলে আসছে, এখানে প্রথমে লেখা আছে ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং, অর্থাৎ নতুন ভিসা আপনার বাংলাদেশে আসছে, তো এটা আসল কিনা নকল তা যাচাই করতে পারবেন এবং পুরাতন ভিসাও আপনি যাচাই করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে, ভিসা নাম্বার দিয়ে যে কোনো একটি হলেই চলবে। তো আমি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। BE079036 তো ন্যাশনালিটি দেওয়ার জন্য বলতেছে, আপনি যে দেশের ওই ন্যাশনালিটি আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু বাংলাদেশি পাসপোর্ট, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বামে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি খালি করে পূরণ করে দিবেন, 622। তো দেওয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিট করার দেওয়ার পর চলে আসছে আপনার ভিসা ডিটেলস। এই পাসপোর্ট নাম্বারটা আগের যেহেতু, সেহেতু লেখা আছে দ্য স্টে ডিউরেশন হ্যাজ এক্সপায়ার্ড লেখা আছে। তো নতুন পাসপোর্ট বা ভিসা যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে পুরো ভিসাই চলে আসবে। তো এইভাবে আপনার ভিসাটি আসল না নকল তা যাচাই করতে পারবেন। যদি ভিসা নকল হয় তাহলে এই জায়গায় আসবে না, ভিসা প্রিন্ট করতে পারবেন না। তো ভিসা যদি আসে তাহলে আপনি প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট ভিসা। তো এভাবে আপনার নিজের ভিসা নিজেই চেক করতে পারবেন ভিসাটি আসল কি না নকল। তো এখন দেখাবো ট্রাফিক আইন ভঙ্গ করেছেন কিনা, আপনার কত জরিমানা হয়েছে বা হয়েছে কিনা। তো লেখা আছে কি বামে ট্রাফিক ইনকোয়ারিজ, ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে ট্রাফিক ভায়োলেশন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ভেহিকলস নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার, প্লেট নাম্বার নিচে দিবেন, আইডি নাম্বার, কোম্পানি আইডি নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ট্রাফিক ভায়োলেশন বা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন কিনা এবং কি জরিমানা হয়েছে বা হয় নাই। তো এটা চেক করতে পারবেন। আমার কাছে একটি প্লেট নাম্বার আছে, প্লেট নাম্বারটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্লেট নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বারটি 08047 দেওয়ার পর ডাউনেতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের গাড়ির, গভর্নমেন্ট ভেহিকলস, দ্য ডিপ্লোম্যাটিক ভেহিকলস, পুলিশ ভেহিকলস, ট্যাক্সি, প্রাইভেট কার, মোটরসাইকেল। তো আপনার গাড়ি যে গাড়ি আপনি ওটি সিলেক্ট করে দিবেন। যেহেতু এটি প্রাইভেট কার, তো প্রাইভেট কার সিলেক্ট করে দিলাম। প্রথম যেটি আছে প্রাইভেট ভেহিকলস অর্থাৎ প্রাইভেট কার, সেহেতু প্রাইভেট ভেহিকলস সিলেক্ট করে দিলাম। তারপরে লেখা আছে একটি ক্যাপচা, ক্যাপচাটি ডাইনে খালি করে পূরণ করে দিবেন 753, তারপর সাবমিট করে দিবেন। সাবমিট করা দেওয়ার পর আপনার ডিটেলস চলে আসছে। আপনি কয় তারিখে আপনার ফাইন হয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, কোথায় করেছেন, কতটা সময়, কত তারিখে, সবই ডিটেলস চলে আসছে। কাতারি রিয়েল আপনার ফাইন হয়েছে, নিচেরটা আর একটা লঙ্ঘন করছেন। তো এভাবে কোথায় কোথায় লঙ্ঘন করেছেন পুরো ডিটেলস চলে আসছে। তো এভাবে জানতে পারবেন আপনার ফাইন হয়েছে কি না, ট্রাফিক আইন ভঙ্গ করছেন কি না। যদি না করে থাকেন তাহলে এরকম কিছুই আসবে না, ইচ্ছে করলে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন কোন টপিক নিয়ে আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবেন।
আজ আর নয়, সি ইউ নেক্সট টাইম, টাটা।